নমস্কার, আমি পরিমল স্যার। অষ্টম শ্রেণীর ইতিহাস ক্লাসে আজকে আমার বিষয় বাংলার শিক্ষা সংস্কার। তোমরা জানো, অনেক অনেক সমাজ সংস্কারক আমাদের ভারতবর্ষে আবির্ভাব হয়েছিলেন। তার মধ্যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজি ছিলেন কলকাতার হিন্দু কলেজের শিক্ষক। তিনি তার ছাত্রদের স্বাধীন চিন্তাভাবনার প্রকাশ ঘটাতে সাহায্য করেছিলেন। তার অনুগামী ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো। তিনি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক বিরুদ্ধে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা স্বাধীন চিন্তা ভাবনা প্রকাশের জন্য তিনি তাদের ভাবাপন্ন করেছিলেন। তোমরা জানো, তাছাড়া জাতপাত, বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতি প্রথার বিরুদ্ধে তার সোচ্চার হয়েছিলেন। কিন্তু ব্রিটিশ শাসন ও ইংরেজি শিক্ষার প্রতি নব্যবঙ্গ গোষ্ঠীর পুরো সমর্থন ছিল। পরবর্তীকালে এই গোষ্ঠী অনেক সদস্যই নিজেদের পুরোপুরি মতামত ও অবস্থান থেকে সরে গিয়েছিলেন। 19 শতকের দ্বিতীয় ভাগে বাংলায় প্রায় এক উদ্যোগে শিক্ষা সংস্কারক এক উদ্যোগে শিক্ষা সংস্কার উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এগিয়ে এসেছেন। সংস্কৃত কলেজের পড়াশোনার সময় থেকে তিনি শিক্ষা সংস্কার ও নানান সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন বিদ্যাসাগর। তার উদ্যোগেই ব্রাহ্মণ ও বৌদ্ধ পরিবারের ছেলেদের পাশাপাশি কায়স্থ ছেলেদের সংস্কৃত কলেজে পড়ার সুযোগ করে দেন। বিদ্যাসাগর সংস্কৃত কলেজের শিক্ষার পাশাপাশি উপযুক্ত ইংরেজি শিক্ষার দরকার তিনি অনুভব করেছিলেন এবং সেই পথে তিনি এগিয়ে যান। তিনি বুঝিয়েছিলেন, মাতৃভাষা ও ইংরেজি শিক্ষার মধ্যে সংশোধন সমন্বয় সাধন করার দরকার। এই জন্য 1850 খ্রিস্টাব্দে অনেক ছাত্রদের পড়াশোনার জন্য অনেকগুলো বই লেখেন বিদ্যাসাগর, এবং পাশাপাশি ইংরেজি ভাষা লেখা আধুনিক গণিতের চর্চার জন্য পাঠ্যসূচি অন্তর্ভুক্ত করেন। সহকারী স্কুল পরিদর্শক হিসাবে বাংলার বিভিন্ন জেলায় কয়েকটি মডেল স্কুল তৈরি করেন বিদ্যাসাগর। তিনি বুঝেছিলেন যে সরকারি তরফে যে সামান্য শিক্ষা খাতে বরাদ্দ করে সমস্ত মানুষকে শিক্ষার আঙ্গিনায় আনার জন্য সম্ভব নয়। ফলে শিক্ষার বিষয়ে তিনি উপনিবেশ সরকারের নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত বলে মনে করেন বিদ্যাসাগর। তিনি নারী শিক্ষা বিস্তার প্রতি বিদ্যাসাগর এগিয়ে আসেন। তিনি বেথুন স্কুলের যেসব মেয়েরা পড়তে আসেন তার জন্য তিনি উদ্যোগ নেন। তিনি নিজের পয়সায় অনেকগুলো বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যারা মেয়েদের শিক্ষা এগিয়ে আসতে পারে এবং মেয়েরা যাতে কুসংস্কার মুক্ত থেকে দূর হয়। তোমরা পাশে একটা ছবি দেখো, এই ছবিটা একটা বেথুন স্কুলের
বেতন কলেজের ছবি। পাশাপাশি আরেকটা ছবি দেখো, এটা এটা কলেজের ছবি, এটা স্কুলে পড়াশোনা হচ্ছে। এরপর পরের বিষয়, ভারতের অন্যত্র সমাজ ও শিক্ষা সংস্কার। শুধু বাংলা নয়, ভারতবর্ষে অন্য অন্য জায়গায় শিক্ষা সংস্কার আন্দোলন হয়েছিল। 1840-এর দশকের থেকে মহারাষ্ট্র তথা পশ্চিম ভারতে বিধবা নারীদের পুনর্বিবাহের পক্ষে মতামত তৈরি করতে থাকে। ক্রমে ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত মানুষদের মধ্যে বিধবা বিবাহ উদ্যোগ দেখা যায়। এরপর অন্য অন্য স্তরেও আস্তে আস্তে সেই বিধবা বিবাহ প্রচলন করেন। তোমরা জানো বিধবা বিবাহ কে প্রচলন করেন? বিদ্যাসাগর। তিনি সর্বপ্রথম বিধবা বিবাহ প্রচলন করে নিজের ছেলেকে একটা বিধবা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছিলেন। অনেক সময় এই কুসংস্কার প্রথার বিরুদ্ধে তিনি সংগ্রাম লড়াই করেছিলেন। 1866 খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটা সভা গড়ে ওঠে। পরবর্তীকালে আরও অন্য সংস্কার আন্দোলনকারীরা এতে যোগ দিয়েছিল। আত্মারাম পাণ্ডেরাং ও মহাদেব গোবিন্দ রানাডের নেতৃত্বে বোম্বাই প্রার্থনা সমাজ সংস্কার আন্দোলনে উদ্যোগ হয়েছিল। এইভাবে বিভিন্ন মহাপুরুষরা, বিভিন্ন সমাজ সংস্কারকরা এগিয়ে আসে নারী শিক্ষা, সমাজের কুসংস্কার প্রথার বিরুদ্ধে সাধারণ মানুষকে জাগৃত করার জন্য। নারী শিক্ষার জন্য আরও অনেকেই আন্দোলন করেছিলেন। পণ্ডিত রমা বাই, তিনিও নারী শিক্ষার জন্য এগিয়ে আসে। এবার দেখো নারী শিক্ষা, বিধবা বিবাহ। মাদ্রাস প্রেসিডেন্সিতে ব্রেশলিঙ্গম পাণ্ডুলুর নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়। পাণ্ডুলু বাংলায় ব্রাহ্ম আন্দোলন দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি মূর্তি পূজা, অস্পৃশ্যতা, জাতিভেদ, বাল্যবিবাহ প্রভৃতির বিরোধিতা করেছিলেন ব্রেশলিঙ্গম। তোমরা পাশে একটা ছবি দেখো, এই ছবিটা বোম্বাই একটি মেয়েদের স্কুল। মূলত ছবিটা উইলিয়াম সিম্পসনের আঁকা, আনুমানিক 1867 খ্রিস্টাব্দে। আজকের আলোচনা এই পর্যন্ত। তোমাদের বাড়ি কাজের জন্য আমি কয়েকটা প্রশ্ন দিয়ে দেব। তোমরা হোয়াটসঅ্যাপে যত তাড়াতাড়ি পারো এই প্রশ্নটা করে দেবে। আজকের প্রশ্ন, 4টে প্রশ্ন। প্রথম প্রশ্ন, নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী কাদের বলা হয়? দ্বিতীয় নম্বর, কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর ছাত্রদের পড়ার জন্য অনেকগুলি বই লেখেন? এখানে মিস্টেক হয়েছে, এটা অনেকগুলি বই হবে। কত খ্রিস্টাব্দে বিষ্ণু শাস্ত্রী পণ্ডিতের নেতৃত্বে বিধবা বিবাহের পক্ষে একটি সভা গড়ে ওঠে? 3 নম্বর প্রশ্ন। এবার 4 নম্বর প্রশ্ন, মাদ্রাস প্রেসিডেন্সি কার নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন শুরু হয়? 5 নম্বর প্রশ্ন, কবে আত্মসভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়? নমস্কার, আজকে এই পর্যন্ত। পরবর্তী এরকম একটা টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব, তোমরা দেখতে থাকো। আর এই প্রশ্নগুলো আমাদের হোয়াটসঅ্যাপে যত শীঘ্র পারো দিয়ে দেবে। নমস্কার।